নমস্কার, নিউজ ভান্ডারে পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। শুরুতেই নজর রাখবো বিলোনিয়ার দিকে, যেখানে খারাপ রাস্তা, মরণ ফাঁদে পরিণত ব্রিজ এবং তার সাথে সড়ক, সব মিলিয়ে ক্ষুব্ধ জনগণ। রাস্তা সারের দাবি উঠে আসছে অনতিবিলম্বে। তবে শীতঘুমে আচ্ছন্ন বিলোনিয়া পূর্ত দপ্তর। বিলোনিয়া থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দাস ঠিক কি পাঠিয়েছেন ছবি, কি তুলে ধরেছেন, চলুন দেখাই। নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড, আর সাথে আমি বিলোনিয়া থেকে রয়েছি বিশ্বজিৎ। আজকে একটি ভয়ানক পরিস্থিতি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা বিলোনিয়া থেকে শান্তিরবাজার যাতায়াতের যে মূল সড়কটি রয়েছে বিপজ্জনক অবস্থায় পরিণত হয়ে রয়েছে। বিগত 2 থেকে 3 মাস ধরে এই অবস্থা আমরা সকলে অবগত রয়েছি। যখন রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি সংঘটিত হয়েছিল, তখন থেকে এখান দিয়ে অর্থাৎ বিলোনিয়া থেকে শান্তিরবাজার যাতায়াতের যে ছয়গড়িয়া 14 দেবতা মন্দির সংলগ্ন যে রাস্তা রয়েছে, সেখান দিয়ে টিলা থেকে পাহাড় থেকে ধস ভেঙে পড়েছে, মাটির ধস এসে পড়েছে। পাশাপাশি রাস্তা এখানটা একটা ব্রিজ রয়েছিল, সেই ব্রিজটি ভেঙে পড়েছিল। পরবর্তী সময়ে প্রায় 1 মাস পর, বন্যার 1 মাস পর বিলোনিয়া পূর্ত দপ্তরের ঘুম ভাঙে। এলাকাবাসীদের অনেক দাবি দেওয়ার পর, অনেক আন্দোলনের পর এবার এখান দিয়ে একটি হ্যাঙ্গিং ব্রিজ দেওয়া হয়েছে। তাও এই হ্যাঙ্গিং ব্রিজটা বিভিন্ন অন্য কোনো কোথাও থেকে জঙ্গাট ধরানো, অর্থাৎ একটি খারাপ ব্রিজ এনে এখানে লাগানো হয়েছে। এবং যে সরঞ্জামগুলো ইতিমধ্যে এখানে দেখা যাচ্ছে, ব্রিজ ক্যাপাসিটি 8 টন, অর্থাৎ 8 টনের উপরে মাল নিয়ে এখান দিয়ে গাড়ি চলাচল করতে পারবে না। কিন্তু আমরা কিছুক্ষণ আগেও দেখতে পেয়েছি এখান দিয়ে বড় বড় গাড়ি চলাচল করছে, ট্রাক চলাচল করছে, যেগুলোর ওজন, ওয়েট, মাল থেকে শুরু করে গাড়ির ওজন 8 টন থেকে বেশি হবে। এ নিয়ে কিন্তু এলাকাবাসীর একটা ক্ষোভ সৃষ্টি হয়ে রয়েছে। পাশাপাশি রাস্তার দুধারে, এই ছয়গড়িয়া এলাকা দিয়ে রাস্তার দুধারে রয়েছে, রাস্তার দুপাশে মাটির যে স্তূপ রয়েছে, সে মাটির স্তূপ রয়েছে, যেগুলো দিয়ে কিছুদিন পর পর কিন্তু যান দুর্ঘটনা সেখানে সংঘটিত হচ্ছে। এই নিয়ে কিন্তু বিলোনিয়া পূর্ত দপ্তর এবং কি শান্তিরবাজার পূর্ত দপ্তরের মধ্যে চলছে ঠেলাঠেলি। তারা একে অপরের উপর দোষ চাপাচ্ছেন, কিন্তু স্থানীয়রা বলছেন এই পর্যন্ত দায়িত্বে রয়েছে বিলোনিয়া পূর্ত দপ্তর, কিন্তু এখনো কেন বিলোনিয়া পূর্ত দপ্তরের পক্ষ থেকে সঠিক কোনো ব্যবস্থা সেখানে নেওয়া হচ্ছে না। এই নিয়ে কিন্তু আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় এলাকাবাসী থেকে শুরু করে যারা এখান দিয়ে যান চলাচল করে প্রতিনিয়ত চালান, তাদের পক্ষ থেকে, অর্থাৎ যাত্রীদের পক্ষ থেকে। এমনটাই চিত্র ধরা পড়েছে আমাদের নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে। কি বলবেন এই ব্রিজ নিয়ে? এই রাস্তার অবস্থা এই ফ্লাডের পরে খুবই খারাপ কন্ডিশন। অ্যাকচুয়ালি মেনটেনে যা করা হয়েছে না, তারপর আর বাকি মাটি চাটি বানানোর পরে এখানে যে কিছু ব্রিক্স দেওয়ার কাজ আছে বা সোলিং করার ব্যাপার আছে, এগুলো নিয়ে কিছুই করার নেই, কিছুই করছে না। তো খুবই খারাপ কন্ডিশন। আমি অনেকদিন যাবত এখানে আপ ডাউন করি, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ। বিলোনিয়া শান্তিরবাজার সড়ক, বিলোনিয়া শান্তিরবাজার সড়ক খুব খারাপ কন্ডিশন, কেউ দেখার মতো। ব্রিজটা তো তৈরি করা হয়েছে প্রায় বন্যার 1 মাস পর, 1-1.5 মাস পর, আর 1-1.5 মাস পর। কিন্তু এটা কি সঠিকভাবে তৈরি করা হয়েছে? এটা তো না, অবশ্যই না। এটা জোড়া তালে দিয়ে কোনো মতে যে চালানোর জন্য পুরানো ব্রিজ ভেঙে নেয়, ওইটাই লাগিয়েছে। কিন্তু এটা দিয়ে খুব বেশি দিন না, টেম্পোরারি মিনস টেম্পোরারি প্লাস রাস্তা বাকি মানে এপার ওপার যা কন্ডিশন খুবই খারাপ। এটাও মিনিমাম মেনটেন করার দরকার ছিল। কেউ নেই, কিছু নেই করার মতো, কেউ নেই। আপনি কি বলবেন এখন দপ্তরের উদ্দেশ্যে? দপ্তরের উদ্দেশ্যে আর কি বলবো, এগুলো দেখা দরকার ছিল। এতগুলা গাড়ি আপ ডাউন। আপনারা দেখলেন বিলোনিয়া থেকে যে ছবি ধরা পড়েছে, কার্যত পক্ষে বিলোনিয়া থেকে শান্তিরবাজার যে রাস্তা, যে ব্রিজ রয়েছে, তা মরণ ফাঁদে পরিণত। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো হেলদোল নেই। একজন আরেকজনের দিকে ঠেলাঠেলি করছেন। এভাবে স্থানীয়রা কোথায় যাবেন, প্রশ্ন উঠে আসছে বিলোনিয়া থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।